এরকম মানুষ খুব কমই আছেন যাদের কেক সম্পর্কে কোনো ধারণাই নেই কিংবা এর নামই শোনেননি। ছোট বড় সকলের কাছে এই কেক বেশ সুস্বাদু একটি খাবার হিসেবে পরিচিত। কয়েকদিন আগেও কেক বলতে যেন শুধু জন্মদিনের কথাই মনে পড়তো, কিন্তু এখন যে কোনো উপলক্ষ বা উৎসবেই কেক কাটা হয়। বাড়িতে বসে অনেকে সহজেই কেক বানিয়ে ফেলেন, কিন্তু কেক বানাতে গিয়ে এখনও যাদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের জন্যই আমার আজকের এই আয়োজন চকলেট কেক। চকলেট কেকের সমস্ত উপকরণ আমি ফ্রাইং প্যানে নিয়ে নিব। ফ্রাইং প্যানেই ফেটবো এবং ফ্রাইং প্যানেই এই সুপার ময়েস্ট চকলেট কেকটি তৈরি করব। তো নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ আনসল্টেড বাটার এবং সাথে নিয়েছি 4 টেবিল চামচ কুকিং অয়েল। মেল্টেড বাটারটা একটু ছড়িয়ে দিলাম চারপাশে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। ফ্রাইং প্যানটি যেহেতু ননস্টিক প্যান, তাই আমি ননস্টিক হুইপস ইউজ করেছি। দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে দিলাম হাফ কাপ এবং পরে দিলাম 1/4 কাপ, অর্থাৎ 3/4 কাপ। অনেকেরই কমপ্লেইন থাকে যে চিনি সহজে গলে না, তাই তাদের জন্য বলছি আপনারা চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন, তাহলে সহজে গলে যাবে। ভালো মতো মেশাতে হবে। এখন দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম এবং এই কেকের মিক্সচারটি ভালো মতো আবারও মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ ময়দা। ময়দাটাও আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। মেজারমেন্ট কাপ উঁচু করে ময়দা নিয়েছি হাফ কাপ। এটাকে আমি 3 ধাপে ইউজ করব। যেহেতু এটি ময়েস্ট কেক, তাই স্পঞ্জ কেকের মতো সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই। তৃতীয় ধাপে বাকি যতটুকু ময়দা ছিল সেটুকু দিয়ে দিলাম এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার লিকুইড মিল্কে 1 চা চামচ কফি মিশিয়ে কেকের মিক্সচারে দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকারের এসেন্স ইউজ করিনি, আপনারা চাইলে ভ্যানিলা অথবা চকলেট এসেন্সটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার, একদম লেভেলড। সাথে আরও দিচ্ছি হাফ কাপ কনডেন্সড মিল্ক। ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা কি একটা ব্যাপার খেয়াল করেছেন? ফ্রাইং প্যানটি আমি চুলার উপরে বসিয়ে রেখেই সব কাজগুলো করছি, আর মেশানোটা হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। মজার ব্যাপার হচ্ছে কম ডিশ ইউজ করে স্বল্প সময়ে এই সুপার ময়েস্ট এবং সুপার টেস্টি কেকটি তৈরি হয়ে যাবে। চারপাশে লেগে থাকা মিশ্রণ সব একসাথে করে দিচ্ছি, আর মিশ্রণটাতে যে বাবল বাবল দেখা যাচ্ছে সেগুলোর এয়ারটাকে বের করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য লো হিটে এই মিশ্রণটাকে কুক করব। এই ঢাকনাতে যে ছিদ্রটা আছে তা একটা লং দিয়ে বন্ধ করে দিব, যাতে স্টিমটা বের না হয়ে যেতে পারে। চুলাটা অন করে দিয়েছি। 30 মিনিট পর ঢাকনাটি খুলে কেকটি চেক করছি। দেখুন, টুথপিক ক্লিন অবস্থায় বের হয়ে এসেছে, তার মানে কেকটি পারফেক্টলি কুকড হয়েছে। কেকটি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি কেক ফ্রোস্টিংয়ের জন্য গানাশ তৈরি করব। গানাশ তৈরির জন্য প্রথমে একটি হাঁড়িতে হাফ কাপ মালাই নিব, সাথে দিয়ে দিব হাফ কাপ চকলেট এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। লো হিটে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। হাফ লিটার ফুল ক্রিম মিল্ক জাল দিয়ে ঘন করে হাফ কাপ মালাই বা হেভি ক্রিম তৈরি করেছি। এটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো ফ্রোস্টিংয়ের জন্য গানাশ রেডি। ফ্রাই প্যান থেকে কেকটিকে একটি কাচের প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা কেকটির উপরে গানাশ স্প্রেড করে দিব। চারপাশে ভালো মতো স্প্রেড করে দিতে হবে।
গানাশ ফ্রোস্টিং হওয়ার পর আপনি যে কোনো ধরনের সুইট বল, স্প্রিঙ্কেল অথবা যে কোনোভাবে আপনি এই কেকটিকে সাজাতে পারেন, কিন্তু আমার এভাবেই এই চকলেট ময়েস্ট কেকটি ভালো লাগে। এই কেক গানাশ ফ্রোস্টিং হওয়ার কারণে কতটা যে ইয়াম্মি হয় তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। গানাশ কেকের উপর একটু স্যাটেলড হয়ে গেলে কেকটি কাটবো। কাটা দেখেই বুঝতে পারছেন যে কেক কতটা সফট হয়েছে। আশা করছি আমার এই সুপার ফাস্ট, সুপার ময়েস্ট এবং সুপার টেস্টি চকলেট কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাইরের অস্বাস্থ্যকর কেক খেয়ে বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তাই কর্মব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বাসায় বানানো কেক খাওয়াই উত্তম। তো ভিউয়ার্স, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুডিটিউডের সাথেই থাকুন। টেক কেয়ার।